নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। মাথাভাঙা ১ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করায় এলাকার ৩টি বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। কার্যালয়ের ভেতরে টাকা, চেয়ার ভাঙচুর করা হয়েছে এবং পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরো অভিযোগ অস্বীকার করা হয়েছে। না, গতকাল রেজাল্ট বেরোনোর পর আমাদের কাছে যতটুকু খবর আসছে, ভেলাকোপা, মাঝির বাড়ি এবং ময়নাতলী আমাদের যে পার্টি অফিসগুলো ছিল সেই পার্টি অফিসগুলো তারা ভেঙে দিয়েছে। তো আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা চাই না এলাকায় উত্তেজনা ছড়াক। মানুষ ভোট দিয়েছে, জনগণ ভোট দিয়েছে, সেটা আমরা অবশ্যই মাথা পেতে গ্রহণ করেছি, যেহেতু আমাদের প্রার্থী কুচবিহার হেরে গেছে। তার জন্য যে এরকম পার্টি অফিস ভাঙা এবং বিভিন্নভাবে বিজেপি কর্মীদের উপর হেনস্থা, এটা আমরা কখনো মেনে নিতে পারছি না যে এরকম করবে আর কি। হ্যাঁ, আমরা প্রশাসনকে অবগত করেছি যে এইভাবে বিভিন্নভাবে বিজেপি কর্মীদের উপর এবং যে পার্টি অফিসগুলো আছে, আমাদের নয়ার পার্টি অফিসও তালা মেরে দিয়েছে। তো আমরা সেটা প্রশাসনকে জানিয়েছি। এখন দেখি প্রশাসন কতটুকু পদক্ষেপ গ্রহণ করে। আমার নাম রঞ্জন বর্মন, সম্পাদক কোচবিহার জেলা কিষাণ মোর্চা। না, আমাদের দলের তো নির্দেশ ছিলই যে আমরা ফলাফলের আগেই আমরা শান্তি রক্ষার জন্য দলীয় বৈঠক করেছিলাম এবং আমরা বার্তা দিয়েছিলাম যে জয় পরাজয় যেই হোক, নিশ্চয়ই দুই দলের মধ্যে এক দল জয়ী হবেই। তো পরবর্তীভাবে যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় তার জন্য আমরা নির্দেশ দিয়েছিলাম এবং বিকাল 4টার মধ্যে আমরা পুনরায় আবার বৈঠক করে আমাদের কর্মীদের সেই নির্দেশ দিয়েছিলাম। এবার হঠাৎ করে রাত্রিবেলা কে বা কারা কীভাবে সেই কাজটা করছে সেটা তো আমাদের জানা নাই। তবে যদি আমাদের দলের কেউ করে থাকে সে প্রশাসন নিশ্চয়ই তবুও ব্যবস্থা নেবে, সেখানে আমাদের দলের কোনো আপত্তি থাকবে না। কারণ দলের নির্দেশেই আছে যে আগামী দিনে আমরা রাজ্য ক্ষমতায় যেহেতু আছি, ভবিষ্যতে বাংলাকে আরও শান্তি শৃঙ্খলা সুশৃঙ্খলভাবে বজায় রাখার দায়িত্ব দল সর্বোচ্চভাবে গ্রহণ করবে। বিভূতি বর্মন, গোপালপুর অঞ্চল কমিটির চেয়ারম্যান।